ইউনিভার্সিটিতে ইংরেজি সাবজেক্টে ফেল করা লোকটাই পরবর্তী জীবনে ইংরেজি সাহিত্যের বিখ্যাত নভেলিস্ট হলেন। হ্যাঁ, আমরা আর কে নারায়ণের কথাই বলছি। ভারতীয় সাহিত্যের এমন একজন জাদুকর, যিনি তৈরি করেছিলেন মালগুড়ি নামের একটা কল্পনার শহর, যে শহরটা আজও আমাদের কাছে বাস্তব বলে মনে হয়। কি ঠিক বলছি তো? কিন্তু কিভাবে ইংরেজিতে ফেল করা সেই সাধারণ ছেলেটাই একদিন কোটি কোটি মানুষের শৈশবের সবচেয়ে প্রিয় লেখক হয়ে উঠলেন? আর কিভাবেই বা জন্ম হয়েছিল মালগুড়ি শহরের? তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে ব্যর্থতা পেরিয়ে আর কে নারায়ণ হয়ে উঠেছিলেন ভারতীয় সাহিত্যের কিংবদন্তি। সালটা 1906। তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজের এক তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আর কে নারায়ণ। পরিবারের সবাই ছিলেন অত্যন্ত মেধাবী। বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার, কিন্তু নারায়ণ ছোটবেলা থেকেই একেবারে আলাদা। তারপর বাবা বদলি চাকরির জন্য ছেলেবেলার অনেকটা সময় কেটেছে দিদার কাছে, আর সেখান থেকেই শুরু হয় গল্পের জগতের সঙ্গে তার প্রথম আলাপচারিতা। দিদার কাছ থেকে শুরু গল্প শোনা, মাইথোলজি, ইতিহাস আরও নানান গল্প। এরপর স্কুলের গণ্ডি পেরিয়ে বছর 18 নারায়ণ ইউনিভার্সিটির এন্ট্রান্স পরীক্ষাতে ইংরেজি সাবজেক্টেই ফেল করলেন। সেই ব্যর্থতা তাকে ভেঙে দিয়েছিল বইকি। কিন্তু কি জানেন, জীবনের সবচেয়ে বড় গল্পগুলো অনেক সময় ব্যর্থতার মধ্যে দিয়েই শুরু হয়। সাল 1926। তিনি মাইসোরের মহারাজা কলেজে ভর্তি হলেন এবং সেখান থেকেই বিএ পাশ করলেন। এরপর লক্ষ্মীপুরামে একটা স্কুলে শিক্ষকতার চাকরিও শুরু করলেন। আর এখানেই বাঁধল বিপত্তি। একদিন হঠাৎ তাকে পিটি টিচারের কাজ করতে বলায় তিনি বেঁকে বসলেন আর বুঝে গেলেন এই জীবন তার জন্য নয়। চাকরি ছেড়ে আবার ফিরে এলেন মাইসোরে। এরপরই শুরু হলো তার আসল স্ট্রাগল। কলেজ জীবনে বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে বসে গল্প আর উপন্যাস নিয়ে আলোচনাকেই এবার জীবিকা বানালেন নারায়ণ। শুরু করলেন লেখালেখি। বাড়িতে বসে দিনের পর দিন লিখে গেছেন, ছোট গল্প, উপন্যাস সব। কিন্তু একটার পর একটা প্রকাশনা সংস্থা তার সেই লেখা ফিরিয়ে দিয়েছে। তবুও তিনি থামেননি। হয়তো সত্যিকারের লেখকেরা এমনই হন, তারা হাততালির জন্য লেখেন না, তারা লেখেন নিজের ভিতরের অনুভূতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এরপর একদিন ওনার স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর পাণ্ডুলিপিটা এক প্রকার নিরাশ হয়ে এক বন্ধু রাতে ইংল্যান্ডে পাঠালেন। মজার ছলে বলেও ছিলেন, প্রকাশক পেলে ভালো, না পেলে এটাকে থেমস নদীতে ফেলে দিও। কিন্তু তার ভাগ্য হয়তো অন্য গল্পই লিখে রেখেছিল, আর হলেও ঠিক তাই। কাকতালীয়ভাবে সেই বন্ধুর পরিচয় ছিল বিখ্যাত লেখক গ্রাহাম গ্রিনের সঙ্গে। গ্রাহাম গ্রিন বইটি পড়ে এতটাই মুগ্ধ হলেন যে তিনি নিজেই প্রকাশকদের কাছে বইটি সুপারিশ করলেন। আর তারপরই বদলে গেল আর কে নারায়ণের জীবন। 1935 সালে প্রকাশিত হওয়া স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, আর সেখান থেকে জন্ম নিল সেই অমর শহর মালগুড়ি। তারপর একে একে প্রকাশ পেল দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ইংলিশ টিচার এবং 1942 সালে দ্য মালগুড়ি ডেজ। আর ধীরে ধীরে আর কে নারায়ণ হয়ে উঠলেন ভারতীয় ইংরেজি সাহিত্যের সব থেকে বড় নামগুলোর মধ্যে একজন। জীবন আবারও গতি বদলালো। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইংল্যান্ড থেকে বই প্রকাশের সমস্যা তৈরি হলো। তিনি নিজের প্রকাশনা সংস্থাই খুলে ফেললেন, ইন্ডিয়ান থট পাবলিকেশনস। এরপর ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। তাঁর লেখার সঙ্গে তুলনা করা হতে লাগলো উইলিয়াম ফকনার এবং অ্যান্টন চেকবের মতো কিংবদন্তিদের। তিনি একে একে পেলেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং সাহিত্য একাডেমি পুরস্কার, এমনকি রাজ্যসভাতেও মনোনীত হলেন। সালটা 1980। দূরদর্শনে মালগুড়ি ডেজ গল্পটি টেলিভিশন সিরিজের রূপ পায়, যা ব্যাপক জনপ্রিয়তা আনলো। আর সত্যি বলতে কি, 90-এর দশকের ছেলে মেয়েদের কাছে মালগুড়ি ডেজ শুধু একটা সিরিজ ছিল না, একটা অনুভূতি ছিল। স্বামী, রাজাম, মানিদের দুষ্টুমি দেখতে দেখতে আমরা বারবার নিজের ছোটবেলাকেই খুঁজে পেতাম। স্কুল পালানো, বন্ধুর সঙ্গে ঝগড়া, আবার মুহূর্তের মধ্যে ভাব করে নেওয়া, সবকিছুই এত ন্যাচারাল ছিল যে মালগুড়ি শহরটাকে কখনো কাল্পনিক বলেই মনে হতো না। আপনিও নিশ্চয়ই রিলেট করতে পারছেন। কিন্তু এই খ্যাতির মধ্য গগনে থেকেও আর কে নারায়ণের ব্যক্তিগত জীবনের পথটা মোটেও সহজ ছিল না। 1937 সালে প্রথমে বাবাকে হারান। তারপর 1939-এ স্ত্রীকে হারিয়ে একেবারে একা হয়ে পড়েন নারায়ণ। এরপর একে একে ব্যক্তিগত আঘাত তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। স্ত্রীকে হারানোর সেই শোকই পরে জায়গা করে নিয়েছিল তার বিখ্যাত বই দ্য ইংলিশ টিচারে। হয়তো এই কারণেই তার লেখাগুলো এত বাস্তব লাগে। তার লেখায় যেমন আমরা নির্ভেজাল হাসি পেয়েছি, তেমনই পেয়েছি গভীর আবেগ। সালটা 2001। 94 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান আর কে নারায়ণ, কিন্তু রেখে যান এমন কিছু চরিত্র, এমন কিছু স্মৃতি যেগুলো কোনো দিন পূরণ হবে না। আর কে নারায়ণের জীবন আমাদের একটা কথাই শিখিয়ে যায়, জীবনে ব্যর্থতা মানেই শেষ নয়। কখনো কখনো একটা ব্যর্থতাই ভবিষ্যতের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেয়। আপনারা কি বলেন?